আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 3-এর প্রশ্নগুলোর সমস্যার সমাধানে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো, প্রথম 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা চিত্র অঙ্কন করা আছে, যেখানে এতটুক হচ্ছে পুকুর এবং পুকুরের বাইরে যেটা দেখতেছো এটা হচ্ছে পুকুরের পাড়, অর্থাৎ এই ভিতরের এটা হচ্ছে পুকুর এবং এই পুকুরের যে সীমানা, এই সীমানা ঘেঁষে এটা হচ্ছে পুকুরের পাড়। প্রশ্নের বর্ণনা অনুযায়ী দেখো, দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। তোমরা জানো এইটাকে বলা হয় দৈর্ঘ্য এবং এটাকে বলা হয় প্রস্থ, অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য কি প্রস্থর থেকে বড়ই হয়, অর্থাৎ বড়টা হয় দৈর্ঘ্য, ছোটটা হয় প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কয়টা? 2টা, প্রস্থও কি 2টা। তাহলে দৈর্ঘ্য 60 মিটার করে এবং প্রস্থ হচ্ছে কত? 40 মিটার করে। এবং এই পুকুরটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে পার শুরু হয়েছে, অর্থাৎ চতুর্দিকে দেখো পুকুরের পার, সেটা কতটুক করে বলা হচ্ছে যে প্রশ্নে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? অর্থাৎ এই যে পুকুরের পাড় রয়েছে, আমি ফোঁটা দিয়ে বোঝাচ্ছি, এই পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে। এখন একটু চিন্তা করে দেখো, এই যে চিকন জায়গাটুকু, এই জায়গাটুকুর যে ক্ষেত্রফল বের করতে হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা যদি এই পুরা ক্ষেত্রফল থেকে, অর্থাৎ পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে, ভিতরে কি আছে? পুকুরের ক্ষেত্রফল না, সেই পুকুরের ক্ষেত্রফল যদি বাদ দেই তাহলে কি পাড়ের ক্ষেত্রফল পাবো। আবারও বলতেছি, আমাকে বের করতে হবে এই পাড়ের ক্ষেত্রফল, যেটাকে আমি সাইন দিয়ে বোঝাচ্ছি যে এই পাড়ের ক্ষেত্রফল। এটা বের করতে হলে আমি পাড় সহ এই টোটাল ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব, তাহলেই কি এই পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমার আগে 2টা ক্ষেত্রফল লাগবে, একটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল আর একটা কি পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। তা আসো আগে পুকুরের ক্ষেত্রফলটা বের করে নেই। যেটা দেওয়া আছে আমরা লিখতেছি, পুকুরের দৈর্ঘ্য সমান 60 মিটার ও প্রস্থ সমান 40 মিটার। সুতরাং পুকুরের ক্ষেত্রফল, তোমরা জানো এই পুকুরটা যেহেতু আয়তকার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই এই পুকুরটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, তাহলে এককটা কি হবে? বর্গ মিটার। ঠিক আছে? তো এখন 60 গুণ 40 যদি তুমি করো তাহলে গুণফলটা পাবে হচ্ছে 2400 বর্গ মিটার। এখন আমরা পুকুরের ক্ষেত্রফল পেলাম, এখন কি দরকার আমাদের? এখন দরকার হচ্ছে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। এখন পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি লাগবে? পাড় সহ পুকুরের দৈর্ঘ্য লাগবে, পাড় সহ পুকুরের প্রস্থ লাগবে। তারপর ওই পাড় সহ পুকুরের দৈর্ঘ্য আর পাড় সহ পুকুরের প্রস্থকে গুণ করে দিলেই কি আমরা পাড় সহ পুকুরের ক্ষেত্রফল পাবো। তাহলে আগে কি লাগবে? সুতরাং পাড় সহ পুকুরের দৈর্ঘ্য সমান, দেখো সহ যেহেতু তার মানে যোগ হবে, তাহলে পুকুরের দৈর্ঘ্য কত? 60। তার সাথে এখানে কয়টা দৈর্ঘ্য আছে? 2টা। এখানে একটা দৈর্ঘ্য, এখানে একটা দৈর্ঘ্য, তাহলে এই দৈর্ঘ্য বরাবরও দেখো 3 মিটার, এই দৈর্ঘ্য বরাবরও 3 মিটার। তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত হবে? 3 2 বার হবে। অর্থাৎ এখানে 2টা দৈর্ঘ্য যেহেতু আছে, তাই কি এখানে 3 মিটার, এখানে 3 মিটার, তাহলে 3 মিটার কয়বার? 2 বার। তাই 60 যোগ 3 দুগুণে 6 মিটার সমান সমান কত? 66 মিটার। একইভাবে পাড় সহ পুকুরের প্রস্থ, তাহলে পুকুরের প্রস্থ কত আছে? 40, সেটা লিখলাম সহ, তাই কি হবে? যোগ হবে। তাহলে পুকুরের প্রস্থ বরাবরও দেখো 3 মিটার করে পার আছে, তাহলে 3 মিটার করে কয়টা প্রস্থ বরাবর? কি 2টা আছে না? এখানে একটা আছে 3 মিটার আর এখানে 3 মিটার, তাই 3 গুণ 2 মিটার। যদি প্রশ্নে পাড়ের বিস্তার 4 মিটার করে হতো তাহলে আমরা কত লিখতাম? 4 গুণ 2। ঠিক আছে, এখানেও লিখতাম কত? 4 গুণ 2। তাহলে 40 যোগ 3 দুগুণে
6 মিটার সমান সমান কত হয় 46 মিটার। তাহলে দেখো পারসহ পুকুরের দৈর্ঘ্য পেলাম, পারসহ পুকুরের প্রস্থ পেলাম। সুতরাং পারসহ পুকুরের এখন কি বের করব ক্ষেত্রফল। তাহলে তোমরা জানো ক্ষেত্রফল মানে কি পারসহ পুকুরের দৈর্ঘ্য গুণ পারসহ পুকুরের প্রস্থ, আর ক্ষেত্রফল কি বর্গ মিটার। এখন 66-র সাথে 46 গুণ করলে তুমি পাবা হচ্ছে 3036, আর এখানে একক হচ্ছে বর্গ মিটার। তাহলে পারসহ পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 3036 বর্গ মিটার এবং শুধু পুকুরের ক্ষেত্রফল কত 2400 বর্গ মিটার। তাহলে কি এইটার থেকে এটা বাদ দিলেই কি আমরা এই পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে লিখব সুতরাং পাড়ের ক্ষেত্রফল সমান 3036 বিয়োগ কত 2400 বর্গ মিটার। ঠিক আছে, এখন 3036 থেকে 2400 বাদ দিলে তুমি পাবা 636 বর্গ মিটার। এটাই কি পাড়ের ক্ষেত্রফল, এটাই লিখে দিতে পারো অ্যান্সার। শিক্ষার্থীরা দেখো 4 নম্বর প্রশ্নে বলা আছে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে দেখো উপরে ক্ষেত্রফল দেওয়া একরে এবং চাওয়া হয়েছে কি মিটারে। তাহলে তোমাকে কি করতে হবে এই একর থেকে মিটার বের করতে হবে। তা আমরা জানি একরের সাথে মিটারের একটা সম্পর্ক আছে, অর্থাৎ বর্গ মিটারের সম্পর্ক আছে। যেহেতু এটা ক্ষেত্রফল তাই সেটা আমরা আগে লিখে নিব যে আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। এটা মুখস্থ মান, তোমরা এটা মনে রাখবে। তাহলে এখানে প্রশ্নে কত একরের কথা বলা আছে 10 একর। সুতরাং 10 একর সমান সমান কি হবে এটা 10 একর যদি বের করি এটার সাথে কি 10 গুণ করে দিতে হবে। তাহলে গুণ করলে হবে 40,468.6 বর্গ মিটার। কত আসলো 10 একরে 40,468.6 বর্গ মিটার। তো দেখো যেহেতু মিটারে বানাতে হবে উত্তরটা, তাই আমরা একর থেকে বর্গ মিটারে বানিয়ে নিলাম। এখন বানানোর পর দেখো একটা শর্ত আছে যে তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে দৈর্ঘ্য যেহেতু প্রস্থের 4 গুণ, তাহলে আমরা প্রস্থটা ধরি প্রস্থ সমান ক মিটার। সুতরাং দৈর্ঘ্য কি হবে তার 4 গুণ, অর্থাৎ 4 ক মিটার। ঠিক আছে, এখন যেহেতু ক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে কত 10 একর, যেটা থেকে আমরা পাইলাম 40,468.6 বর্গ মিটার। তাহলে আমরা এখন দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, এখান থেকে কি বের করব ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল সমান কত এই দৈর্ঘ্য গুণ প্রস্থ এত কি বর্গ মিটার। তাহলে 4 ক গুণ করলে কি ক স্কোয়ার বর্গ মিটার, অর্থাৎ ক্ষেত্রফল কত 4 ক স্কোয়ার বর্গ মিটার। আবার দেখো ক্ষেত্রফল কত পাইছি 40,468.6 বর্গ মিটার। তাহলে কি আমরা লিখতে পারবো প্রশ্ন মতে, কারণ এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, 4 ক স্কোয়ার সমান 40,468.6। তো দেখো এখন ক স্কোয়ার যদি বের করি তাহলে 4 এখানে গুণ আছে, ওই সাইডে গিয়ে কি হবে অবশ্যই ভাগ হবে। তাহলে ক স্কোয়ার সমান এই মানটা লিখে তুমি 4 দিয়ে যদি ভাগ করো ক্যালকুলেটারে পাবে 10,117.15। এখন দেখো ক স্কোয়ারের মান আসছে কত 10,117.15। এখন তোমার লাগবে কি ক এর মান,
তাহলে ক স্কোয়ার থেকে তুমি যদি ক বের করো তাহলে এখানে স্কোয়ার উঠে যাবে এবং ওই পাশে কি একটা রুট ওভার বা বর্গমূল চিহ্ন হবে। আবারও বলতেছি, তুমি ক স্কোয়ার থেকে যদি ক এর মান বের করো তাহলে এখানে তো স্কোয়ার উঠাই দিলা, তাই ওই সাইডে কি রুট ওভার বা বর্গমূল হবে। এখন ক্যালকুলেটরের সাহায্যে তুমি রুট ওভার 10,117.15 দিলে মান পাবে হচ্ছে 100.5840। তাহলে ক এর মান কত? 100.5840। দেখো ক মানে আমরা কি ধরছিলাম? প্রস্থ। এখন প্রশ্নে বলা আছে যে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য ধরছিলাম কত? 4 ক। তাহলে ক এর যে মান আসছে তাকে কি 4 দিয়ে গুণ করলেই কি দৈর্ঘ্য পাওয়া যাবে। সুতরাং কি লিখব? ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান কত? 4 ক সমান 4 গুণ ক এর মান কত? 100.5840 মিটার। গুণ করলে কত হবে? 402.3361 মিটার। এটাই কি নির্ণেয় দৈর্ঘ্য। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো 5 নাম্বার প্রশ্নে বলা আছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ, এটা প্রশ্নে বলা। এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তো তোমরা জানো পরিসীমা মানে হচ্ছে কোনো একটা ক্ষেত্রের সব বাহুর যোগফল। তাহলে আয়তক্ষেত্রে তোমরা জানতে পারছো যে 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থ থাকে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হবে কি? 2টা দৈর্ঘ্য যোগ 2টা প্রস্থ। তো এখন তো পরিসীমা বের করতে হলে কি আমাদের দৈর্ঘ্য প্রস্থ অবশ্যই লাগবে, বুঝতে পারতেছো? তাই আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করার চেষ্টা করব। তাই শুরুতে দেখো কিছু শর্ত আছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। তাহলে ধরি প্রস্থ সমান কত? ক মিটার। সুতরাং দৈর্ঘ্য সমান কত? দৈর্ঘ্য বলছে প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ প্রস্থ যেটা আছে তার কত? 1.5 গুণ। তোমরা জানো 1.5 লেখে 1 সমস্ত 1/2, অর্থাৎ এটা একটা মিশ্র ভগ্নাংশ, মানে 1 এবং তার সাথে আরও অর্ধেক, সেইভাবে হয় কত? 1.5। এখন দেখো ক গুণ, তোমরা ছোট ক্লাসে মিশ্র ভগ্নাংশ ভাঙানো শিখেছো, যাদের মনে নেই তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভগ্নাংশের এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাই এই হর দিয়ে আগে এই পূর্ণ সংখ্যাকে গুণ করতে হয়, গুণ করার পর যে ফল আসে তার সাথে লব যোগ করতে হয়। তাহলে গুণ করি, 2 একে 2, তারপরে যোগ করব লব, তাহলে 2 একে 2 আর 1 কত? 3, আর নিচে হবে 2। ঠিক আছে, তাহলে কত হয়? 3 গুণ ক, 3 ক ভাগ 2 মিটার। তাহলে প্রস্থ ক মিটার ধরাতে দৈর্ঘ্য আসলো কত? 3 ক বাই 2 মিটার। এখন দেখো বলা আছে এর ক্ষেত্রফল 216 বর্গমিটার। তাহলে আমরা ক্ষেত্রফল বের করি। দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম, ক্ষেত্রফল সমান কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য লিখলাম গুণ প্রস্থ কত? ক, এত কি বর্গ মিটার। এখন দেখো আমরা যদি গুণ করি তাহলে 3 কর সাথে ক গুণ হয়ে উপরে কি হবে? 3 ক ক ক স্কোয়ার, আর নিচে 2, এত বর্গ মিটার। তাহলে দেখো এখানে ক্ষেত্রফল আসলো 3 ক স্কোয়ার বাই 2 বর্গ মিটার, এবং প্রশ্নে দিয়ে দিছে ক্ষেত্রফল কত? 216 বর্গ মিটার। তাহলে কি এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে এই দুইটা কি হবে? সমান হবে, কারণ এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, অর্থাৎ 3 ক স্কোয়ার বাই 2 সমান কত হবে? 216। এখন দেখো 3 ক স্কোয়ারের সাথে 2 এখানে কি আছে? ভাগ আছে, তাকে যদি ওই সাইডে পাঠাই দেই তোমরা জানো সেটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 216 গুণ 2 হবে। আবার ক স্কোয়ারের সাথে 3 গুণ আছে, এই 3 ওই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 3কে ওই সাইডে পাঠাই দিলাম। তো এখন দেখো আমরা যদি ভাগ বা কাটাকাটি করি, 3 দিয়ে 21কে কাটলে 3 সাতা 21, আবার 3 দিয়ে 6কে কাটলে কত? 3 দুগুণে 6, তাহলে কত হয়? 72 হয় ভাগফল, আর গুণ কত? 2, 72 দুগুণে কত হয়? 144, অর্থাৎ কে স্কোয়ারের ক স্কোয়ারের মান 144। তো সেখান থেকে তুমি যদি ক এর মান বের করো তাহলে কি হবে?
আমরা জানি যে স্কোয়ার থেকে যদি স্কোয়ারটা বাদ দিই তাহলে ওই পাশে কি হয়, রুট ওভার বা বর্গমূল। তুমি ক্যালকুলেটরের সাহায্যে রুট ওভার 144 দিলে মানটা আসবে 12। সুতরাং কয়ের মান কত, 12 মিটার। তো এখন তোমার ক মানে কি ধরছিলা, ক মানে প্রস্থ, সুতরাং প্রস্থ সমান কত, 12 মিটার। আবার দেখো সেখান থেকে কি তুমি দৈর্ঘ্য বাইর করছিলে না, 3ক/2, তাহলে দৈর্ঘ্য সমান কত হবে, 3ক/2 সমান 3 গুণ ক এর মান কত, 12, আর নিচে 2-এর 2, দেখো 2 দিয়ে 12কে কাটলে 6, এত মিটার না, তাহলে 3×6 কত, 18 মিটার। এখন দেখো তুমি প্রস্থ পেলে 12 মিটার, দৈর্ঘ্য পেলে 18 মিটার, তাহলে কি আমাদের পরিসীমাটা বের করা সহজ হবে। এখন আমরা পরিসীমাটা বের করব। তাই লিখব যে সুতরাং পরিসীমা সমান কত, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, কারণ আয়তক্ষেত্রে কি 2টা দৈর্ঘ্য থাকে আর 2টা প্রস্থ থাকে, 2। এখন দৈর্ঘ্যের মান কত, দেখো দৈর্ঘ্যের মান বের হয়েছে 18 মিটার এবং প্রস্থ হচ্ছে 12 মিটার। এই মান দুইটা কি আমরা এখন সূত্রতে বসাই দিব। তাহলে দৈর্ঘ্যের জায়গায় কত, 18, এবং প্রস্থের জায়গায় 12, আর একক হচ্ছে মিটার। 2, 18 আর 12 যোগ করলে কত হয়, 30, ব্র্যাকেট আছে তার মানে গুণ, তাহলে 2 গুণ 30 কত হয়, 60 মিটার। তাহলে পরিসীমা কত, 60 মিটার, উত্তর 60 মিটার। সুতরাং এখানে পরিসীমা কথাটা লিখে দিতে পারো, ভালো হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো 6 নম্বর প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমির মানও আছে, উচ্চতাও আছে, কিন্তু সমস্যা হচ্ছে দেখো ভূমির মানটা শুধু মিটারে আছে আর উচ্চতার মানে কি মিটারও আছে, তার সাথে সেন্টিমিটারও আছে। তাই এই সেন্টিমিটারকে আমাদের আগে কি মিটারে বানিয়ে নিতে হবে, তারপরে আমরা কি সূত্র লিখে তখন কি প্রশ্নটা সমাধান করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, যে মানটা আছে সেটা লিখবা, যে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি সমান 24 মিটার এবং ত্রিভুজাকৃতি ক্ষেত্রের উচ্চতা সমান কত, 15 মিটার, তার সাথে আছে 50 সেন্টিমিটার। ঠিক আছে, 15 মিটার, তার সাথে আছে 50 সেন্টিমিটার। এখন এটাকে আমরা ভাঙাবো, তাই আমরা একটু সাইডে লিখে নিই 15 মিটার। তারপর দেখো 50 সেন্টিমিটারকে আমাদের কি করতে হবে, মিটারে বানাতে হবে। তোমরা জানো 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার, তাহলে 100 সেন্টিমিটারে যদি 1 মিটার হয় তাহলে 50 সেন্টিমিটারে কত হবে, তাহলে 50 সেন্টিমিটারে কত হবে, সেটা হবে 50/100 মিটার। তাহলে যেহেতু এই সেন্টিমিটারকে আমি মিটারে বানাচ্ছি তাই এখন কি দুইটা একই রকম হয়ে যাচ্ছে, তাই আমি কি প্লাস দিতে পারবো, আর 50 সেন্টিমিটারের পরিবর্তে লিখব কি 50/100 মিটার। কিভাবে আসলো আবারও বলি, যে 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার, আমরা যদি সাইডে লিখি যে 100 সেমি বা সেন্টিমিটার হচ্ছে 1 মিটার, তাহলে সুতরাং 50 সেন্টিমিটার কত হবে, 50/100 মিটার। ঠিক আছে, এভাবে করেছি। এখন দেখো 15 যোগ, এখন তুমি যদি এই 50কে দ্বারা 100কে ভাগ করো তবে ভাগফল হবে 2, মানে 50কে দিয়ে 100কে ভাগ করলে হবে 2, তাহলে উপরে থাকতেছে 50 একে 50, অর্থাৎ 1/2
2, এখানেও মিটার আছে এখানেও মিটার আছে, ব্র্যাকেটে আলাদা করে নিলাম। এখন দেখো 15-র সাথে হাফ যোগ আছে, তাই এরকম ভগ্নাংশের যোগ বা বিয়োগ থাকলে আমরা লসাগু করি। তাহলে লসাগু হরের কত? 2। নিয়ম কি লসাগুর? যে এটা নিচে 1 হর আছে, 1 দিয়ে ভাগ হবে, তো 2কে 1 দিয়ে ভাগ হলে কত হয়? 2 হয়। এই 2 দিয়ে কি এখন এই লবকে গুণ করতে হবে, তাহলে কত হবে? 15 দুগুণে 30 যোগ, এখন এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে ভাগফল হবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে হবে 1, তাহলে হবে কত? 30 আর 1, 31/2 মিটার। সুতরাং উচ্চতা আমরা কত পেলাম? আমরা উচ্চতা পেলাম হচ্ছে 31/2 মিটার, আর প্রশ্নে ভূমি দেওয়া আছে কত? 24 মিটার। এখন এই ভূমি এবং উচ্চতার মানটা ক্ষেত্রফলের সূত্রে বসায় আমরা কি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে লিখব, সুতরাং ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নিচে নিচে লিখি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন দেখো হাফ লিখলাম, দেখতে হবে ভূমি এবং উচ্চতার মান কত। দেখো ভূমির মান হচ্ছে 24 মিটার এবং উচ্চতার মান হচ্ছে 31/2 মিটার। এই দুইটা মান এখন আমরা বসায় দিব। তাহলে ভূমির জায়গায় বসাবো 24 আর উচ্চতার জায়গায় 31/2, আর ক্ষেত্রফলের একক কি? বর্গ, আর যেহেতু মিটার আছে বর্গ মিটার। এখন দেখো এই 2 দিয়া 24কে ভাগ করলে কত হয়? 12, আবার এই 2 দিয়া 12কে ভাগ করলে হয় 6, তাহলে উপরে থাকে কত? 6 গুণ কত? 31 বর্গ মিটার। এখন তুমি ক্যালকুলেটরে অথবা হাতে 31-এর সাথে 6 গুণ করলে গুণফল পাবা 186, আর এই বর্গ মিটারে বর্গ মিটার। সুতরাং ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে 186 বর্গ মিটার। উত্তর 186 বর্গ মিটার, এটাই উত্তর।